সেদিনকে আমি আর শ্রেয়সী গেছিলাম বারবিকিউ নেশন সোদপুর ব্রাঞ্চে। গ্রিলের অভিজ্ঞতা খুব একটা ভালো লাগেনি। বিশেষ করে চিকেন তান্দুরি, ফিশ তান্দুরিতে পর্যাপ্ত ম্যারিনেশন ছিল না। ফলত স্বাদে সেই বারবিকিউর যে ফ্লেভার সেইটা পাওয়া যায়নি। স্টার্টারের কোয়ালিটি আরো একটু ভালো হতে পারত। হ্যাঁ, মেন কোর্স তুলনামূলকভাবে ভালো। বাটার নান, পনির, ফিশ গ্রেভি আইটেম, মাটন, পাল্প বেশ ভালো লেগেছে। বিশেষ করে ভেটকি মাছের গ্রেভি আইটেম আর মাটন ভুনার টেস্ট আমার বেশ পছন্দ হয়েছে। গ্রেভির কিছু আইটেম মোটামুটি, খুব ভালোও নয় আবার খুব অসাধারণও নয়। যেগুলো আমার সবথেকে ভালো লেগেছে সেগুলো হচ্ছে ক্রিসপি সুইট কর্ন, বাটার নান, পনিরের আইটেম, ফিশ গ্রেভি আইটেম, মাটন, পাল, কুলফি পান ফ্লেভার আইসক্রিমটা কিন্তু মাস্ট ট্রাই, ওটা অবশ্যই ট্রাই করবেন। হ্যাঁ, ওভারঅল ভার্ডিকে যদি আসি, একবার ট্রাই করে দেখতে পারেন। বিশেষ করে যদি আনলিমিটেড বাফেট এবং বিভিন্ন ধরনের খাবার একসঙ্গে খাওয়ার এক্সপিরিয়েন্স নিতে চান তাহলে। এবার যদি খাবারের কোয়ালিটি আর বাফেটের প্রাইস যদি পাশাপাশি রাখি তাহলে কিন্তু একটু ওভারহাইপটি আছে পুরো ব্যাপারটা। স্টার্টার আর গ্রিল সেকশনে ম্যারিনেশন এবং টেস্ট আরও ভালো হলে এক্সপিরিয়েন্সটা হয়তো অনেকটা ইমপ্রুভ করতো। তবে হ্যাঁ, আমি ভেজের ভাত, ডাল আর ২ রকম ভেজিস হয়েছিল সেগুলো আমি ট্রাই করিনি। তার সাথে, সাথে এই যে স্যুপগুলো ছিল সেইগুলো কিন্তু আমি খাইনি। কার্যত আমি সেইগুলোর টেস্ট আলাদা করে বলতে পারবো না কেমন ছিল। রেটিং এর দিকে যদি আসি তাহলে 2 আউট অফ 5 দেওয়া যেতে পারে। যেটা না বললেই নয় সেটা হচ্ছে শ্রেয়সীর জন্মদিন ছিল সেদিনকে। আর বারবিকিউ নেশন ওরা একটা কেকের অ্যারেঞ্জমেন্ট করেছিল। সেটা অবশ্যই আমাদের খুব ভালো লেগেছে। ওখানকার স্টাফেদের বিহেভিয়ার খুব ভালো, খুব কোঅপারেট করে ওরা। আপনারা চাইলে একবার ঘুরে আসতে পারেন সোদপুরের এই বারবিকিউ নেশনে। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আসবো পরের ভিডিও নিয়ে।